উনি রিয়েলাইজ করেছেন যে আমরা বঞ্চনার শিকার, অবহেলার শিকার। সো আমি অনুরোধ করব, এই যে অনুভূতি, এই অনুভূতি আমি বিশ্বাস করি এই সরকারের মাধ্যমে, আপনার এই অনুভূতির মাধ্যমে আমাদের বঞ্চনার অবসান হবে ইনশাআল্লাহ। এই সরকার মাননীয় প্রধানমন্ত্রীর অনেক সুন্দর পরিকল্পনা রয়েছে, তিনি কার্যক্রম শুরু করেছেন। আমি মনে করি সেই সুন্দর কার্যক্রমের মধ্যে একটা কার্যক্রম হবে আঞ্চলিক বৈষম্যের অবসান। একটা দেশ কোনো বিশেষ অঞ্চলের বৈষম্য রেখে অবহেলা করে এগিয়ে যেতে পারে না। আমরা বাংলাদেশের একটা অংশ এবং গুরুত্বপূর্ণ অংশ। উত্তরাঞ্চল বাংলাদেশের কৃষির সিংহভাগ সাপ্লাই দেয়। উত্তরাঞ্চলের মানুষ আজকে বাংলাদেশে অবহেলার শিকার হবে, এটা যৌক্তিক না। আমরা ট্যাক্স দিই, আমরা আন্দোলনের ভূমিকা রাখি। আমাদের শহীদ আবু সাঈদের মাধ্যমে, এটা অস্বীকার করার উপায় নেই, তার আত্মদানের মাধ্যমে আজকে ফেসিবিয়ান আন্দোলনের যে বিরাট আন্দোলনটা মোড় নিয়েছিল, যার মাধ্যমে খুনি হাসিনার পতন হয়েছে, এটা অস্বীকার করা যায় না। সেই রংপুর অবহেলার শিকার থাকবে, এটা আমরা মোটেও আশা করি না। কাজে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় মন্ত্রীকে সবই অনুরোধ করবো, আপনি আমাদের অভিভাবক হিসাবে আপনার যে রিয়েলাইজেশান, সঠিক রিয়েলাইজেশান যে আমরা বঞ্চনার শিকার, রংপুর বঞ্চনার শিকার, এই বঞ্চনা অবসানের জন্যে আপনি স্থানীয় সরকারের মন্ত্রী হিসাবে, সমবায় বিভাগ মন্ত্রী হিসাবে, উন্নয়ন মন্ত্রী হিসাবে আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি এই সবিনয় জানাতে চাই।